আজ আমি পাঁচমিশালি একটা তরকারি বানালাম। চলো দেখাই কিভাবে করলাম, দেখে তোমাদের ভালো লাগে কিনা দেখো। আমি আজকে একটা পাঁচমিশালি তরকারি করছি। তা সেটাতে কি কি সবজি দিয়েছি সেটা আগে বলে নিই। প্রথমে লাল মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু ওই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর দিয়েছি এটা ঝিঙে, একটুখানি একটা ঝিঙে, এটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়েছি কাঁচা আম, কেন এইটা একটু টক মিষ্টি হয়। অনেক সময় আমের সিজনে না থাকলে আম যদি নাও পাওয়া যায় একটু পাকা তেঁতুল দিলেও হয়, কিন্তু এটা একটু টক মিষ্টি করতে হয়। আর এই যে নিয়েছি কাঁচা ছোলা, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সে ছোলা আছে, কাঁচা ছোলা, এটা দেবো খানিকটা। আর এবার এই তো সব মশলাপাতি চাপানোর সময় বলে দেবো। কড়াটা বসালাম, ওটা এটা সর্ষের তেলেই করে ভালো হয়, সাদা তেলে হয় না, সর্ষের তেলেই হয়। এই তেলটা গরম হয়ে গেছে, তেলটা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা হলে ভালো হয়, নাহলে না কাঁচা থাকলে এই জন্য সবজিগুলোটা তখন ইয়ে হবে। একটু আলুটা নেড়ে নিই। এর মধ্যে এবার পটল দিয়ে দিচ্ছি। পটলটা দেওয়ার পর এবারে কুমড়োগুলো দিয়ে দিলাম। এইবার ঝিঙেগুলো দিলাম। আমটা একটু পরে দেবো, কারণ আমটা বেশি গলে গেলে না ঘাঁট হয়ে যাবে, আমটা নরম, তাই পরে দেবো। ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। এবার এর মধ্যে কাঁচা ছোলাগুলো দিয়ে দিলাম।
এর মধ্যে একটু আদা বাটা অল্প, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে কাশ্মীরি লাল লঙ্কাগুলো, এটা রঙের জন্য দিচ্ছি, নাহলে রঙটা ঠিক ভালো হবে না, ওই জন্য দিয়ে দিলাম। আর নুন, পরিমাণ মতো নুন। ওইগুলো দেওয়ার পর খানিকক্ষণ কষিয়ে নিলাম, কষে নেওয়ার পর তো ভালো গন্ধ বেরোবে বাসটা একটু। এবার আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম, দিয়ে জল দিলাম। দিয়ে এটাকে চাপা দিয়ে দিব, যখন এখানে চাপা দিয়ে দিব। মিষ্টিটা এখন দিলাম না, কেননা একটু সেদ্ধ হোক, তারপর মিষ্টি দেবো। এবার চাপাটা খুললাম, খুলে এর মধ্যে মিষ্টি দিলাম, চিনি, গরম মশলা দিলাম, দিয়ে দিলাম। এই যে ভাজা মশলা গুঁড়ো, এতে জিরে, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভেজে আমি গুঁড়িয়ে রাখি। এটা ঘরে তো আমার সবসময় থাকে, মানে এটা সব কিছু ঘুগনি করলাম বা কিছু তরকারিতে দিলাম, বা কিছু আমার নাতি এগুলো মানে আলু শশাতে মেখে খায়, এটা করা থাকে। সেই ভাজা মশলা এটা একটু দিয়ে দিলাম। এবার মাখো হয়ে গেছে, এই যে কাঁচা আমগুলো নরম হয়ে গেছে, ঠিক আছে, নরম হয়ে গেছে। তরকারিটা কেমন হলো তোমরা করবে, করে খেয়ে দেখে কিন্তু আমাকে কমেন্টে জানিও, তা নাহলে আমার ভালো লাগবে, তা নাহলে বুঝবো কী করে যে ভালো লাগলো কিনা তোমাদের।
কমেন্ট করো আর লাইক করো। ঠিক আছে, রাখলাম, হয়ে গেছে, কমপ্লিট রান্না।